আল্লাহর কোরআনের অংশগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? সাহাবারা বললেন, আল্লাহ আমরা সাক্ষী আছি বিশ্বনবী তিনি তার ইসলামের পূর্ণ কথাগুলি সব কিছু আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, গোপন করে নাই। সুবহানাল্লাহ বলুন। আবার আল্লাহ সূরা মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওয়া আমার রাসূল রসুলকে আল্লাহ নবীকে রসুল বলে সম্বোধন করছেন। রসুল মানে যিনি বার্তা পৌঁছে দেন, যিনি মেসেঞ্জার, যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে আল্লাহর খবরগুলো বলে দেন, তিনি কি? রসুল। এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ পৌঁছে দাও, প্রচার করো, মানুষের কাছে পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী তোমার আল্লাহর পক্ষ থেকে যে বার্তা তোমাকে দিয়েছি, ও আমার প্রিয় নবী, আমি আল্লাহ যে কোরআন তোমার কাছে দিয়েছি, এই কোরআন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের দায়িত্বটা কি বলেন? কোরআন পৌঁছে দেওয়া। কি দায়িত্ব ছিল? জোরে বলেন। কোরআন পৌঁছে দেওয়া। কোরআন আল্লাহর কসম, মক্কা আর মদিনা শরীফে কোরআন নাজিল হয়েছে, তাই তো নাকি? আল্লাহর নবী কোনোদিন কি ভারতে এসেছিলেন? আসেনি। দিল্লিতে, কলকাতায়, গুজরাটে, মুম্বাইতে, পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনায় নবী এসেছিলেন? আসে নাই। তাহলে নবী আসে নাই, সাহাবায়ে কেরাম তো উত্তর 24 পরগনা কেউ আসে নাই। বাংলায় কোনো সাহাবা ছিল না। ওই মক্কা আর মদিনার ইসলাম, মক্কা মদিনা থেকে কোরআন তাহলে এখানে কিভাবে পৌঁছালো? শুনছেন আপনারা? মক্কা থেকে, মদিনা থেকে কিভাবে কোরআনুল কারীম এখানে পৌঁছালো? আল্লাহ বলছেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমার কাছে যে কোরআন দিয়েছি, এই কোরআনটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি তুমি কোরআনের আয়াত না পৌঁছে দাও, কোরআনের মেসেজ যদি মানুষের কাছে না পৌঁছে দাও, তুমি তাহলে রিসালাত মানে রাসূলের দায়িত্ব তুমি পালন করলে না। আল্লাহু আকবার। কি আশ্চর্য একটা কথা আল্লাহ বলছেন যে নবী, তুমি যদি কোরআনের দাওয়াত বা কোরআনের যে টার্গেট বা মিশন, আমি আল্লাহ যে কোরআন তোমাকে পাঠাচ্ছি, এটা যদি তুমি না পৌঁছে দাও, তুমি যদি গোপন করো, বা তোমার উপরে আমি আল্লাহ দিয়েছি আর তুমি চুপচাপ রেখে দিয়েছো, কারোকে বলছো না, তাহলে তুমি রাসূলের দায়িত্ব পালন করলে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের উপরে কোনো দায়িত্ব কি আছে? আছে কি? আমাদের দায়িত্ব কি? 6 বছর হলে, 4 বছরের ছেলে হলে মোচনমানি দিয়ে দাও, তার মানে মুসলমান, তাই তো? আচ্ছা, এখানে কোন লোক এরকম কি আছে যে 3 ছেলের বাপ আর মোচনমানি হয়নি? আছে বাবা? হ্যাঁ বানা বলুন। নেই। এমনও মুসলমান আছে নাতি হয়ে গেছে, কোরআন জানে না, নাতি হয়ে গেছে কলেমা জানে না, নাতি হয়ে পুতি হয়ে গেছে ফরজ গোসল জানে না, মরতে যাচ্ছে, জুমার নামাজের সময় গিয়ে দেখি প্রথমে 3 রাকাত নামাজ পড়ছে। বলি 3 রাকাত কিসের? বললে ভিতির পড়ছি। তো বেতের তো রাতের নামাজে জুমায় ঢুকলো কি করে? বলছে না, যখন পড়লে হবে। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে কি দোয়া? আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। উনি ঘুম থেকে উঠে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি চালাচ্ছে রে? জানে না। ওযুর সময় বিসমিল্লাহ বলে ওযু করলে ওযু হয়ে যাবে, ওযুর সময় বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে এটা তো দরুদের ওযুর সময় চলছে কেন? এই যে না জানা, না পড়া, না বোঝা, এটা কত বড় যে রোগ। ক্যান্সার হয়ে গেলে কেমো দিলে, থেরাপি দিলে ফার্স্ট স্টেজে ক্যান্সার সারতে পারে, এটা পসিবল, এটা সম্ভব। কিন্তু কোন মানুষ যদি দ্বীন না শেখে, কোন মানুষ যদি ইসলাম না শেখে, আর ওই অবস্থায় যদি মারা যায়, ওই ঈমান নিয়ে মরেছে কিনা সন্দেহ থেকে যাবে। আমরা মুসলমান দাবি করছি কিন্তু কোরআন পড়তে পারছি না, কিন্তু মুসলমানি ঠিক ছেড়ে দিয়ে দিয়েছি। মুসলমানি দেওয়া ফরজ, তাই তো? মুসলমানি দেওয়া সুন্নাত, আর কোরআন শিক্ষা দেওয়া ফরজ। ও ফরজ যাই হোক, খালি মুসলমানিটা দিয়ে দাও।
কি বুঝলেন? মুসলমানি দিন একবার নয়, জীবনে আরো একবার প্রয়োজনে, যদি প্রয়োজনে দিয়ে দিন, অসুবিধা নাই। কিন্তু কোরআন যদি বাচ্চাকে না শিক্ষা দিয়েছেন, আসামি হতেই হবে। আল্লাহ বলছেন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত। ও ঈমানদারেরা, তুমি প্রথমে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর তোমার পরিবারটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার নিজের মধ্যে হালাল ব্যবসা, কথাবার্তা হবে ভালো, নম্র ব্যবহার, নামাজ থাকবে, চরিত্র ভালো থাকবে। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী পুত্র যারা তোমার রুমে বাস করে, তোমার খাদ্য খেয়ে যারা বেঁচে আছে, যাদের মাথার উপরে তুমি ছাদ দিয়েছো, যাদের তোমার টাকায় যাদের সংসার চলে, তোমার উপার্জনে যাদের পেটের রুজি, যারা তোমার উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, আল্লাহ বলছে তুমি নিজেই বাঁচো আর তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচাবো ইনশাআল্লাহ। বললে কি করে বাঁচাবো? তো কোরআন বলল আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 103 নম্বর আয়াত। আল্লাহ বললেন, বান্দা সবাই মিলে মজবুত করে আমার কোরআন ধরো, কোরআন ছাড়া যেন তোমরা জীবনে চলবে না। ছেলের হাতে কোরআন তুলে দাও, মেয়ের হাতে কোরআন তুলে দাও, স্বামীর হাতে কোরআন তুলে দাও, জামাইয়ের হাতে কোরআন তুলে দাও। যখন স্বামীর হাতে কোরআন হবে, ওই স্বামী সারাদিন কাজ করে এসে বিবিকে সালাম দিয়ে তখন বাড়ি ঢুকবে। যখন স্বামীর হাতে কোরআন হবে, ওই স্বামী তখন স্ত্রীকে কখনো কুকুরের বাচ্চা বলে গাধার মতো রাখতে মারবে না। স্বামীর হাতে কোরআন হলে শ্বশুর বাড়িতে বিয়ের পরে রমজান মাস এসে গেলে ছোলা দেয় নাই, চিনি দেয় নাই, ঈদের সময় কাপড় দেয় নাই, হিংস্র জানোয়ারের মতো বিবির সঙ্গে ঝগড়া করছে। হাতে যখন কোরআন থাকবে, ওই স্ত্রীর সঙ্গে কুকুর ছাগলের মতো ব্যবহার, জয় বলো, করবে না। বিবির হাতে কোরআন থাকলে ছোট ব্লাউজ পরে পাড়ায় কোনোদিন বার হবে না। স্ত্রীর হাতে কোরআন থাকলে পরপুরুষের সামনে মাথার চুল কোনোদিন খুলবে না। ছেলের হাতে কোরআন থাকলে জীবনে মদের বোতল ধরবে না। মেয়ের হাতে কোরআন ধরলে থাকলে কখনো রিলস আর টিকটক ভিডিও করে ফলোয়ার্স বাড়াবে না। বাপ সারা জীবন পরিশ্রম করে করে লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে, আর মেয়ে ফ্যান ফলোয়ার বাড়াতে বাড়াতে কাপড় ছিঁড়ে কাপড় খুলে বসে আছে। কি বুঝতে পারলেন? এই পরশুদিন একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? মানুষ সোশ্যাল মিডিয়াটা কোন জায়গায় ব্যবহার করে দিয়েছে দেখেছেন কি? কলকাতায় অলিপপ বলে যে একটা রেস্টুরেন্ট আছে, জানেন না? ওখানে একজন গেছে, গিয়ে বললে আমাকে ওই মাটন দাও, মানে পাঁঠা বা ছাগলের মাংস, মাটন মাটন ও ওখানে চেয়েছে। তো রেস্টুরেন্টের যে ওয়েটার যারা থাকে, অনেক সময় ভুল হতে পারে, সে মাটনের জায়গায় বললো বিফ দিয়েছে। বিফ মানে, বিফ মানে শুধু গরু নয়, বিফ গরুও হতে পারে, মহিষও হতে পারে। বিফ মানে শুধু কি গরু না, গরু হতে পারে, মহিষও হতে পারে। তো চেয়েছে খাসি বা পাঁঠা, আর দিয়েছে গোমাংস। খেয়েও নিয়েছে, টেস্ট খুব হয়তো ভালো কি খারাপ লেগেছে জানি না। তারপরেই বলল, আরে আমি চেয়েছি পাঁঠা, তুই আমাকে দিলি গোমাংস, বিফ। তোকে যদি শুকরের মাংস দিই কেমন হবে? এইটা এবার সোশ্যাল মিডিয়া একটু ভালো করে পোস্ট করে দিল। এইবার গোটা রাজ্যে সকলে তোলপাড় হয়ে গেল যে দেখেছো, কলকাতার বুকে, খাস পশ্চিম বাংলায় একজন হিন্দু সনাতনী ব্রাহ্মণের বাচ্চাকে চেয়েছে মাটন, দিয়েছে বিফ। কলকাতা তাহলে পাকিস্তান হয়ে গেছে। এই মমতাজ ব্যানার্জি, মমতাজ খালা, তাদের ভাষা মমতাজ খালা, মোল্লাদের এমন জায়গায় নিয়ে গেছে, একজন হিন্দু ছেলেকে গোমাংস দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা শুনে আপনার রাগ হতে পারে না? পারে না? আপনি মুসলমান, হাজির বিরিয়ানি, হাজি হজ করে এসছেন, শ্বশুর বাড়ি যাচ্ছেন বউকে নিয়ে, শ্বশুর বাড়ি ধরুন টাকিতে, তো পথে যেতে যেতে হঠাৎ বিয়ে বললে, হ্যাঁ গো, জীবনে তো কোনোদিন আমাকে ওই প্যারাডাইস কিনে খাওয়ায় নাই, হ্যাঁ বসে একটা হাজি বিরিয়ানি, তো চলো একটু খাই। রেস্টুরেন্টে ঢুকেছে, আপনি চেয়েছেন বিফ, একদম টাটকা হাজির বিরিয়ানি।
তো ওই হোটেলে তো অনেক মুসলিম ছেলে থাকে, হিন্দুও ছেলে থাকে। ও এখন হাজি বিরিয়ানির জায়গায় আপনাকে পর্ক মানে শুকরের মাংস খাইয়ে দিয়েছে, পর্ক শুকরের মাংস। তা আপনি কি করে বুঝলেন? খাওয়ার পরে আপনাকে বললেন, বিল করার সময় বলছে আপনাকে শুকরের মাংস দিয়েছি, আপনি ছাড়বেন? আগুন জ্বালে দেবেন। আমরা যা লোক এমনি আগুন জ্বালে দেবো। সালা গরু চেয়েছি, পর্ক শুকর খাইয়ে দিয়েছিস। তো যদি কেউ মাটন চায়, সেখানে যদি বিপ দেওয়া হয়, এটা তো উচিত নয়, ঠিক নয়। কিন্তু যে ছেলেটা এই কাণ্ডটা করেছে, সায়ক বলে একজন ছেলে, গোটা সোশ্যাল মিডিয়া পশ্চিমবাংলায় যে একটা এমন জায়গায় নিয়ে পৌঁছে গেছে যে একজন হিন্দু ব্যক্তি হোটেলে বা রেস্টুরেন্টে ওয়ালিপাপ সেখানে খেতে গেছে, একটা বিশাল নাম করা বার, চেয়েছে মাটন আর দিচ্ছে বিপ। তার মানে হিন্দুদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কথাটা হচ্ছে এই রকম, কিন্তু ব্যাপারটা আসলে তা না। যে নাম করা রেস্টুরেন্ট নাম বললাম, ওই রেস্টুরেন্ট কিন্তু কোনো মুসলমান চালায় না। ওই রেস্টুরেন্টের মালিকানা তারা পার্সি যারা পাঞ্জাবি দুজনেই চালায়, মুসলমান নয়। ভালো করে মাথায় রাখবেন, ওই রেস্টুরেন্টে কোনো মুসলিম মালিক না, ওটা চালায় পার্সি আর পাঞ্জাবি দুজন ব্যক্তি, দুটো কোম্পানি, দুটো সংস্থা। 2 নম্বর হলো ওই হোটেলের মধ্যে গোমাংস আছে, পাঁঠার মাংস আছে, চিকেনও আছে, আবার পর্ক শুকরের মাংস আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? ওখানে শুকরের মাংস পেয়ে যাবেন, ওখানে গরুর মাংস পাবেন, ওখানে খাসিও পাবেন, আবার মুরগি পাবেন। মানে বিফ, মটন, চিকেন, পোর্ক 4টি মালই পেয়ে যাবেন। আর ওটা হচ্ছে বার। বার মানে কি? মদ। যেখানে লোক মদ গেলে গার্লফ্রেন্ডকে নিয়ে, পরের বউকে নিয়ে মদ গিলতে গেছে। তো আপনি যখন কোনো হোটেল বা কোনো বারে মদ খেতে যাচ্ছেন, সেখানে আপনি তো জানেন যেখানে নিশ্চয়ই লেখা রয়েছে, একটা তো খাওয়ার মেনু থাকে না, ওতে বিফও লেখা আছে, ওতে শুকরের মাংস লেখা আছে, ওতে চিকেনও লেখা আছে, ওতে মটনও লেখা আছে। তো হোটেলের যে রান্না যারা করে, ও তো আর আমাদের ঘরের মতো আলাদা আলাদা হাঁড়ি নয় যে এটা শুকর হবে, এটা গরু হবে, এটা এরকম সব নাকি। রাঁধুনি একই, হাঁড়ির জায়গা একই। তা জেনে শুনে তুমি ওখানে ন্যাকামি করতে গেলে কেন? কেন করতে গেলে? আর যদি তোমাকে বিফ দেওয়া হলো, তুমি প্রথমে প্রতিবাদ করলে না? খাওয়ার পরে মনে উঠেছে না রে আমি কি খেয়েছি। এই যে একজন ইউটিউবার, ইনফ্লুয়েন্সার একজন, এইরকম কিছু ব্যক্তি এই পশ্চিম বাংলার সামনে যত ভোট আগিয়ে আসবে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তির একটা আগুন জ্বালানোর চেষ্টা চলবে। কি বলেছে কথা বুঝতে পেরেছেন? সাম্প্রদায়িক শক্তি এদেরকে টাকা দিয়ে কিনে রেখেছে। যেমন আমি কয়েকজনের নাম বলছি, আরামবাগ টিভি শফিকুল ইসলাম, ওই হারামখোর, হচ্ছে পাকা আরএসএস, এবং একজন নাম মুসলিম, কিন্তু প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটি বক্তব্য মসজিদ, মাদ্রাসা, ইমাম, আলেম। আরে নিরীহ কয়েক কোটি মানুষ জামাতে, যে আমাদের ওই পুইনানে যে ইস্তেমা হয়ে গেল, ওখানেও মুসলমানরা গেছে, ওতেও চুলকোনা। কি বলছে বুঝতে পারছেন না? একটা আলেম দাড়ি টুপি মাথা দিয়ে টেনে যাচ্ছে, তা দেখে ওর রোগ। মানে মুসলমান নাম ধারণ করেছে। আর ইহুদি খ্রিস্টানগুলো, বর্তমানে ইহুদি খ্রিস্টানরা কোনোদিন ইসলামের বিরুদ্ধে কিছু বলে না, এত চালাক তারা। তারা কি করে? তসলিমার মতো, দাউদ হায়দারের মতো, তারপরে সালমান রুশদির মতো, আসাদ নূরের মতো, আরামবাগ শফিকুলের মতো এই বেঈমানগুলো বেছে নেয়। আর একটা আছে আমাদের ওই পদ্মভূষণ পাওয়া, আর একজন আছে পদ্মভূষণ পেয়েছিল, হ্যাঁ জাবেদ, ওরকম কয়েকটা লোক আছে। আইপিএস নজরুল ইসলাম, একজন নাস্তিক, আর নামগুলো চিনিয়ে দিয়ে যাচ্ছি। টেলিভিশনে বসে বলছে কতটা কষ্ট লাগে একটা মুসলমান নামধারী যখন বলে যে মাদ্রাসা কোনো ডাক্তার তৈরি হয় না, মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি হয় না। আরে মাদ্রাসা কি ডাক্তার তৈরি হওয়ার জায়গা? কেউ যদি ডাক্তারখানায় গিয়ে বলে এমবিবিএস মানে নিট পরীক্ষা দিয়ে যদি বলে আরে এখানে কোনো ইঞ্জিনিয়ার নাই, তো ডাক্তার এমবিবিএস পরীক্ষা দিলে তো ডাক্তারই হবে, ইঞ্জিনিয়ার হবে কেন? ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট তো কোনো ডাক্তার হবে না, হবে কি? কেউ যদি সায়েন্স পড়ে যদি বলে আমি ঐতিহাসিক হবো, সেটা হবে না। যার যার ডিপার্টমেন্ট তার আলাদা। ডাক্তারখানায় গেলে চিকিৎসা হবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে ঘর, বিল্ডিং, বিভিন্ন কনস্ট্রাকশনের আপনাকে প্ল্যান দেবে। তো যার যার ডিপার্টমেন্ট তো আলাদা। মাদ্রাসায় ডাক্তার হওয়ার জায়গা না, মাদ্রাসায় ইলম তৈরির কারখানা, ইসলামকে বাঁচিয়ে রাখা, মানুষের চরিত্র, মানুষের আখলাক, ক্যারেক্টারকে সংশোধন করার জায়গা মাদ্রাসা। এখানে ডাক্তার কেন হতে যাবে কেন? এরকম বেঈমানগুলো টেলিভিশনে বসে মুসলিম নামদারি মুনাফিকগুলোকে তারা টাকা দিয়ে কিনে নেয়, আর তারাই ইসলামের বিরুদ্ধে সবসময় গালাগালি করে। যখন টেলিভিশন চ্যানেলে বসে রিপাবলিক বাংলা, আরামবাগ টিভি, এই হারামখোর চ্যানেল, সাম্প্রদায়িক চ্যানেলগুলিতে যখন কোনো মুসলমান বসে যখন দেখবেন 2-4টে বড় বড় কথা বলছে, বুঝতে হবে এই মালটাকে ওই হারামখোররা কিনে নিয়েছে।
কি বলছি কথা বুঝতে পারছেন না? আর টেলিভিশনের চ্যানেলের যে খবরগুলো 100-র মধ্যে 90টা মিথ্যা খবর, এগুলো বিশ্বাস করবেন না। কেন বিশ্বাস করবে না? আল্লাহ কোরআনে ঈমানদারদের একটা গাইডলাইন দিয়েছে, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অবিশ্বাসী ঈমানদারেরা, যখন কোনো ফাসিক, যখন কোনো পাপিষ্ট ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ পরিবেশন করবে, তোমাদের কাছে কোনো রিপোর্ট পরিবেশন করবে, ওটাকে জাস্টিফাই না করে, ক্রস চেক না করে, না জেনে শুনে সঠিক তথ্য না দিয়ে ওটা তোমরা অন্য জনের কাছে কখনো শেয়ার করবে না। ওই খবরটা না যাচাই করে কখনো তোমরা বিশ্বাস করবে না। কথা মনে থাকবে। মুসলমান সকালবেলা ঘুম থেকে উঠে যা পেপারে দেখে তাই বিশ্বাস করে, খবরের কাগজে যা দেখে তাই বিশ্বাস করে, টেলিভিশন চ্যানেলে যা দেখে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর কোরআন নবীর হাদিস বললে মানুষ বলে হতে পারে আবার নাও হতে পারে। এটাই হলো ঈমান ধ্বংসের নমুনা। অথচ কোরআনে প্রথমে আল্লাহ শুনিয়ে দিয়েছে দালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাব এমন দিলাম তোমাদের যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলো। খবরের কাগজ টাকা দিয়ে কেনে, মিথ্যে খবর পড়ে, আর সত্য হক একদম নির্ভেজাল সহি সলিড অরিজিনাল কিতাব আল্লাহর পক্ষ থেকে পড়েও না, হাতে দিলে পড়ার চেষ্টা করে না, কেউ পড়ে শোনালে বর্তমান যুগে সব মানা আমাদের জন্য খুব কঠিন, আলেম ওলামাদেরও অনেক উল্টোপাল্টা আছে। কি বুঝলেন? এটা হচ্ছে ঈমান ধ্বংসের কথা। আপনি মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি কোরআন হাদিস শুনে আর আপনি বলছেন এগুলো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, ওখানেই তো ঈমান শেষ হয়ে গেল। তাহলে কোনো খবর, কোনো বার্তা কেউ আপনার ফোনে দিয়ে দিল, একটা মেসেজ চলে আসলো, ফেসবুকে একটা ভিডিও দেখলেন আর বিশ্বাস করে নিলেন। এবার আল্লাহ নবীর একটা হাদিস শোনেন, তাহলে ঈমানদারদের গাইডলাইন কি? কোনো খবরের ব্যাপারে কোনো রিপোর্ট যদি তোমার হাতে আসে, কোনো ফেসবুক একটা রিলস ভিডিও এসছে, একটা পেজ থেকে কোনো একটা সংবাদ এসছে, কিংবা একটা পত্রিকা একটা খুব মর্মান্তিক বা কোনো একটা এরকম, এই যে ঘটনাটা বললাম, গরুর নাম করে শুকর মাংস, আবার কি করলো কলকাতা পুলিশ, আবার গ্রেফতার করলো কাকে? ওই ওয়েটারকে যে দিয়েছে, কিন্তু যে সাম্প্রদায়িক দাঙ্গা বাংলা ছড়িয়ে সে যে ভিডিওটা ডিলিট করে দিল, তাকে গ্রেফতার করলো না। মানে পুলিশ প্রশাসন সবসময় গরিব মানুষকে খোঁজে। কি বলছি বুঝতে পারছেন না? একটা আমাদের সমাজে ভুল কথা আছে, আইন সবার জন্য সমান। এটা শুনেছেন না শোনেন নাই? যখন শুনেছেন না শোনেন নাই? আইন সবার জন্য 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা, 100-র মধ্যে 100 ভাগ মিথ্যা কথা। নেতারা রুলস ভাঙে, নেতারা তারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করে, নেতারা চুরি করে, নেতারা চুরি করলে বলে দুর্নীতি, আর সাধারণ লোক চুরি করলে বলে একে গণধোলাই দিয়ে খুঁটির গায়ে মেরে বেঁধে মেরে ফেলে। কি বলছি বুঝতে পারছেন না? নেতা মেয়েকে নিয়ে ফুর্তি করছে, হোটেলে ধরা পড়ছে, তার রেপ করে তার পেটে বাচ্চা চলে এসছে, বলছে এনজয় করতে গিয়ে ধরা পড়েছে। আর সাধারণ ছেলে কচু পাকড়া ধরা পড়লে বললো গ্যাং রেপ করছে। কি বুঝলেন? আর কোনো আলেমের যদি একটা কিছু হয় বললে জেনা করেছে। আলেম করলে জেনা, নেতা করলে এনজয়, সাধারণ লোক করলে বললে ধর্ষণ। কাজ একই, অ্যাক্টিভিটিটা একই, কিন্তু ব্যক্তি বিশেষে নামটা আলাদা। নেতা যখন কোটি কোটি টাকা দুর্নীতি করে, রাস্তা করতে গিয়ে, ব্রিজ করতে গিয়ে, কনস্ট্রাকশন করতে গিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তখন বলে এটা দুর্নীতি, ফাইলটা গোলমাল। আর সাধারণ লোক চুরি করলে বলে মাশাআল্লাহকেও মোড়ের মাথায় গণধোলাই দে। কি বলছেন আপনারা বলুন? কি বলছি কথা বুঝতে পারছেন না? আইন সবার জন্য সমান না, আইন সবার জন্য সমান, এটা মিথ্যা কথা। নেতা কোটি টাকার দুর্নীতি করে এদিক থেকে জেলে ঢুকছে, জেলে ঢোকার আগে তার 2 মিনিটে বেল হয়ে যাচ্ছে। জেল আর বেল দুটো পারস্পরিক, দুটো একই জিনিস। এদিকে জেল, ওদিকে বেল। নেতা কোটি টাকার মালিক, তার পক্ষে আইনজীবী দাঁড়াবে, আপনি নিরীহ গরিব মানুষ, আপনার পক্ষে কোনো আইনজীবী থাকবে না। আমি প্রমাণ করে দিচ্ছি, দিল্লি 2021 সালে 20 সালে এনআরসির যে আন্দোলন হয়েছিল, ফাতিমা, ওমর খালিদ, সার্জিল ইমাম, এই 5-7জন এনআরসির নেতা বিনা কারণে, বিনা বিচারে, ট্রায়াল ছাড়া 5টা বছর জেলে আটকে রেখেছে, আজও জেলে আছে। আমি আব্দুল্লাহ জুবাইর অন্যায় করলে আইন আমার সাজা দেবে, কিন্তু কোন অধিকারে আইন ছাড়া, কোন অধিকারে কোনো বিচার ছাড়া আমাকে জেলে আটকে রাখাবে? কিসের আইন এটা? এবার নাম বলছি, আশারাম বাপু, ধর্ষকের মাস্টার, সেঞ্চুরি করেছিল, শুনছেন? বৃদ্ধ মানুষ সেঞ্চুরি করেছে ধর্ষণে। আর একটা ধর্ষক রাম রহিম গুরমিত সিং ইনসান, দেখলে মনে হবে যেন বড় আল্লাহর ওলির মতো নাম।
কি বুঝলেন? রাম রহিম গুরমিত ওরফে ইনসান, বাড়ি কোথায়? হরিয়ানা। 3 কোটি মুরিদ ভক্ত, 1000-এর উপরে নারীকে তার ডেরায় ধর্ষণ করে সেখানে সেক্সের ট্যাবলেট কন্ডম পাওয়া গেল। এরকম একটা বাবার হোটেলকে বন্ধ না করে দিয়ে তাকে জেলে আনছে, আবার 6 মাস 1 বছর জামিনে ঘুরছে, প্যারোলে মুক্তি পাচ্ছে, কোনো অসুবিধা নাই। এরকম হাজারো নাম আমি বলতে পারি। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাহলে আইন সবার জন্য সমান কথাটা মিথ্যা। কথাটা সত্য কিন্তু কথার বাস্তবতাটা মিথ্যা। আইন সবার জন্য সমান, এই ইনসাফটা ইসলাম প্রতিষ্ঠা করেছে। বলুন সুবহানাল্লাহ। বললে কি রকম? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছে, চোর বেটা ছেলে হোক আর চোর নারী হোক, যে চুরি করছে তার হাতটাকে কেটে ফেলো। এটা কোরআনের আইন চোরের ব্যাপারে। চোর যদি চুরি করে, নারী হোক পুরুষ হোক, হাত কেটে ফেলো। মদিনায় একজন চোর পাওয়া গেল, চোরটি ছিল নারী। আল্লাহর নবীর কাছে বলা হলো, হুজুর এ তো মহিলা চুরি করেছে। তারপরে মহিলাটা অনেক সম্ভ্রান্ত পরিবার, এলিট ফ্যামিলি। বুঝলেন? এলিট বোঝেন তো আপনারা যারা শিক্ষিত আছেন? হ্যাঁ, অনেক মানে কি বলবো, ও মানে ভিভিআইপি, শুধু ভিআইপি নয়, ভিভিআইপি মানে ভিআইপির উপরের পোস্ট। এরকম একজন ভিআইপি চোর মদিনায় ধরা পড়লো, তা আবার মহিলা। মহিলা আবার কিছু করলে বলে ভদ্র মহিলা। আরে যে চুরি করছে সে আবার ভদ্র রইল কোথায়? কই ভদ্র পুরুষ বলছেন না তো? হ্যাঁ, ভদ্র মহিলা, সাবধান। মহিলাতে কি হয়েছে? মহিলা বলে অন্যায় করতে পারে না, মহিলা বলে কোনো খারাপ কাজ করতে পারে না। আল্লাহর নবীর কাছে বলল, হুজুর তো ভদ্র মহিলা, ভিভিআইপি, এই মহিলার ব্যাপারে কোরআনের আইনটা কি ছাড় দেওয়া যায় না? এর ব্যাপারে কি আইনটা কোনো সংশোধন করা যায় না? আমার নবী প্রচন্ড রেগে গেলেন। শোনো, কি বলছো তোমরা? আল্লাহর নির্দেশ, চোরের পক্ষে, চোরের বিপক্ষে এগেনস্টে সাক্ষী, প্রমাণ, তথ্য, প্রুফ, এভিডেন্স সবকিছু আমার সামনে জমা পড়েছে, আর তোমরা বলছো ও পয়সাওয়ালা প্রভাবশালীর মেয়ে, রাজনীতির কোনো নেতার কোনো সঙ্গে তার যুক্ত আছে, আর আমি নবী তার হাত কাটা বাদ দিয়ে ছেড়ে দেবো? নবী একটা কথা বলেছিলেন, এই কথাটা প্রত্যেকটা ব্যক্তির মাথার মধ্যে নোট করুন। আপনি আপনার ছেলে এবং মেয়ে, আপনার স্ত্রী আর আপনার মেয়ে, এই দুজনের প্রতি যখন ইনসাফ করবেন তখন আপনার কথাটা মনে পড়বে। নিজের মেয়ে সকাল 9টা পর্যন্ত ঘুমায়, মা চুপচাপ বসে আছে, আর পরের বউ এসে সকাল 6টায় না উঠলে এমন মেজাজ দেখায়, মাথা খারাপ করে দেয়। এরকম সমাজে লোক আছে না নাই? ছেলেগুলো সব জমিগুলো ছেলেদের নামে লিখে দিয়েছে, 1 কাঠা জমি মেয়েদের নামে লিখে দেয়নি। 2 বার হজ করে মরে গেছে, লিখছে আল হাজ, ডবল হাজি। আল্লাহ বলছে কবরে আয়, তোর হজ আমি একদম ছাড়িয়ে বার করে দেবো। মেয়েদের জমি দিলি না কেন বল? মসজিদের সেক্রেটারি, 5 বছরে 2 তলা ঘর হয়ে গেছে, মসজিদে রং হচ্ছে না, পায়খানায় ঢুকে মাকড়সার জাল, দাড়ি পুরো ভূত হয়ে গেছে। এর ভাই কি হলো? বললে হুজুর এখন বুঝতে পারছেন না, জিনিসের দাম অনেক, তো তোমার ঘরটা উঠলো কি করে এত উঁচু? কোথায় থেকে মাল পেলে? মাদ্রাসা চালাতে গিয়ে বলছে এতিমখানা চালাচ্ছি। কতগুলো বড় কষ্ট লাগে বলতে। মাদ্রাসা চালানোর নাম করে গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে, আর মাদ্রাসার শিক্ষকদের 6 মাসের মাইনে বেতন। কি বলছেন আপনারা? বাচ্চাদের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো কোরআন দাও, জান্নাতে যাও। 500 100 200 চাল দিচ্ছে, টাকা দিয়ে মাদ্রাসা চালাচ্ছে। 1 টাকা মাদ্রাসা দেয় না, মাদ্রাসার মুহতামিম ক্যাশিয়ার। এরকম ধরা পড়ে কোটি টাকার মালিক হয়ে গিয়ে মাদ্রাসা অসাতলে চলে গেছে। এই রিপোর্ট মুসলমানের সমাজে আছে না নাই? তাহলে আমার চরিত্রের মধ্যে এমন হলো কেন? আমি আল্লাহর নাম করে, দিনের নাম করে টাকা তুলে খাই কিভাবে সমাজে? জাকাতের টাকা খাই কিভাবে? গরিবের টাকা, এতিমের টাকা মারি কি করে? নবীজি একটা কথা বললেন, শোনো। নবীজি বললেন, সাহাবারা, ভিভিআইপি মহিলা, ভদ্র মহিলা, তাই তোমরা হাত কাটতে মানা করছো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বিচার সবার জন্য সমান, নবী বলেছিলেন। নবী বললেন, শোনো, আইন সবার জন্য সমান। আজকে যদি আমার এই চুরির জায়গায় চোরটা যদি ওই মহিলা না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমা, সে যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেটে ফেলতাম। সুবহানাল্লাহ বলুন। এটা কে বলতে পারবে যে মুহাম্মদ সাল্লাম এত বড় কথা আর কোন লোক বলতে পারবে? দলের লোক ভুল করলে কোনো সমস্যা নেই, শাসক ব্যক্তি ভুল করলে সমস্যা নেই। তাই সকলে বলুন ইনসাফ প্রতিষ্ঠা করব, বলুন ইনশাআল্লাহ। ইসলাম প্রথমে ইনসাফ প্রতিষ্ঠা করতে বলেছে। জি জি, আলহামদুলিল্লাহ, একটু আনলে ভালো হয়। ইসলাম ইনসাফ চায়। নামাজ পড়েছেন আপনার মধ্যে বেইনসাফি, আপনি জান্নাতে যেতেই পারবেন না। নামাজ পড়েছে দুরকম বিচার করেন, দুর্নীতি করেন, আপনি আপনার জান্নাত হারাম হয়ে যাবে। আপনি নামাজ পড়েছেন বোনের জমি কোন অধিকারে এখনো দেননি। আপনি নামাজ পড়েন কপালে দাগ, মেয়ের সম্পত্তি কোন অধিকারে আপনি ফিরিয়ে
দেননি। আপনি আপনার বোনের সম্পত্তি এখনো মেরে খাচ্ছেন, সেই জায়গায় ঘর করে ডবল ঘর করছেন আর বলছেন আমি দাতা, কাজে লাগবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফ, জাস্টিস, এটা হচ্ছে ঈমানের দাবি। তাই আল্লাহ বলছেন যদি তোমাদের কাছে কোনো সংবাদ, কোনো খবর কেউ পরিবেশন করে, ওটা ক্রস চেক না করে, তথ্যবত্ত সঠিক না জেনে অপরকে শেয়ার করবে না, তাহলে সমাজে ফিতনা হবে। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনা রাষ্ট্রের বাইরে থেকে একজন সাহাবা আসলো, নাম হলো তার হারিস। কি নাম? হারিস রাদিয়াল্লাহু আনহু, নতুন মুসলমান। এসে ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করলো। নবী বললে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে ঈমান আনলো। এবার নবী বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। বললে হুজুর আর কিছু কাজ বলুন। নবী বললেন রমজান মাসে তুমি রোজা রাখবে। সে বললেন হুজুর আর কিছু আমল বলুন। আল্লাহর নবী বলেন নামাজ, ঈমান আর রোজা এটি হচ্ছে কমন ইবাদত, তবে আর দুটো আছে ধনীদের জন্য স্পেশাল ইবাদত, একটা হলো যাকাত আর একটা হলো হজ। তুমি ইসলাম কবুল করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, সামর্থ্য থাকলে তোমার 2.5% 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় কত? 2.5 টাকা, 1,02,500 টাকা, এভাবে 2.5% তুমি যাকাত দেবে। তো এই হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমি যে এলাকায় বাস করি ওখানকার নেতা, আমার কথা শুনে প্রচুর মানুষ ওঠা বসা করে, আমি ইসলাম কবুল করেছি, আমি মদিনার বাইরে আমার এলাকায় ফিরে গিয়ে আমি ইসলামের দাওয়াত দেব, আশা করি আমার দাওয়াত পাওয়ার পরে আমার সমস্ত গ্রামের মানুষ সকলে ইসলাম কবুল করবে, বলুন সুবহানাল্লাহ। বললেন হুজুর তারা যদি ইসলাম কবুল করে আমি তাদেরকে নামাজের ব্যাপারে দাওয়াত দেব, ঈমানের ব্যাপারে বলবো, তারা প্রত্যেকে সম্পদশালী, ঈমান কবুল করার ব্যাপারে আমাদের ওই এলাকায় প্রচুর অর্থনৈতিক সম্পন্ন ব্যক্তি আছে, ধনী ব্যক্তি আছে, তারা ঈমান আনলে নামাজও ফরজ হবে, জাকাত ফরজ হবে না ধনী ব্যক্তির উপরে, তারা যদি জাকাত দেয়, আপনি সাপোজ 2 মাস পরে ওই এপ্রিল বা মার্চ মাসের 22 তারিখের দিকে একজন সাহাবা পাঠাবেন, একটা উটের বহর নিয়ে জাকাত আপনার মদিনার মসজিদে পৌঁছে দেব, একটা ডেট দিয়ে চলে গেলেন। তখন তো আর ফোন ছিল না, হ্যালো কোথায়? বলে এই তো বটতলায়। চলে আসে, বলে তুমি কোথায়? বললে আমি তালতলায়। মিথ্যা কথা, সে বাড়িতে ঘুমাচ্ছে, বলে না মিথ্যা কথা। কোথায় রে? বলে গোসল করছি, দেখি বাড়িতে ঘুমাচ্ছি, মিথ্যা কথা। মানে ফোনের মধ্যে মিথ্যা কথা বলা এত সহজ, ফোনের মধ্যে মিথ্যা কথা বলা খুবই সহজ। একটা মেয়ে নতুন বিয়ে করে সারাদিন ফোনে কথা বলে, স্বামী বাইরে থাকে, রাত্রে এসছে, শাশুড়ি বলছে ছেলেকে, বলছে বাবা তো বউটা কিন্তু একটু লক্ষ্য রাখিস। বলছে মা তোমার এই অভ্যাসটা খারাপ, আমার বউ যা করো তুমি খালি পিছনে খালি কাটি মার। কি হয়েছে বলো তো? বলছে দেখ বাবা নতুন বউ, এত ফোন করা ভালো নয়। বলছে কত ফোন করেছে? বলছে এই সকাল থেকে 10টা, ফের দুপুর থেকে 3টে, ফের মাগরিব থেকে এসা, এত কথা কোথায় বলে? তো স্বামী বউকে জিজ্ঞাসা করেছে, বলছে হ্যাঁ গো তুমি মা যে কথা বলছে এত ফোন করো, ব্যাপারটা কি বলুন? তোমার সত্যি আমার বাপের কাছে ফোন করবো না, ভাইয়ের কাছে ফোন করবো না, আমার 3টে বোন, আমার 2টো আত্মীয়, আমার কত ফোন করবো না? তুমি করো। আর আপনার ছেলেরা খুব চালাক মাল, কি বুঝলেন? মেয়েরা মনে করে ছেলেরা খুব বোকা, স্বামীরা খুব বোকা, কিন্তু কোথায় যে ধরবে বুঝতে পারবে না। ছেলেটা খুব চালাক, আর একটা নাম্বারে দেখছে প্রতিদিন 8 বার 10 বার করে ফোন করে, একই নাম্বার, আর নাম্বারটা আননোন নাম্বার, কোনো সেভ করা নেই। কি বুঝলেন? এখন স্ত্রী রান্নার কিচেন রুমে ঢুকেছে, ওই ফোনটা নিয়ে আরো বাথরুমে গিয়েছে, কি বলছে, হ্যালো আমি রোজিনা বলছি, স্ত্রীর নাম রোজিনা। এখন ও এইটা বলে আর চুপ করে গেছে, 1 মিনিটের মধ্যে জান আমি এতবার ফোন করলাম তুমি তুললে না। তখন স্বামী ধরে নিয়েছে যে এ আসল আমার জান নয়, এ আমার জান নিতে এসছে। কি বুঝলেন? উমাল জান নিতে এসছে। সঙ্গে সঙ্গে বাপের কাছে ফোন করে ব্যাস ডিভোর্স হয়ে গেছে। এটা হয় কি হয় না? এটা হয় কি হয় না? এই যে ফোনের মধ্যে মিথ্যা কথা, আমরা যারা এখানে বসে আছি আমরা ইমানদার, বলি আলহামদুলিল্লাহ, আমরা জীবনে কোনোদিন যেন 2 নম্বরই কথাবার্তা না বলি। একজন ইমানদার তার কথা বলার প্যাটার্নটা কেমন হবে এটা ইসলাম বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রথমে বলছেন তোমরা যখন তোমার বাপ মার সামনে কথা বলবে, আমার আগে হুজুর বলে দিয়ে গেছে কি, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। কি আয়াতটা বলছিল না যারা ছিলেন? হ্যাঁ, এটা সূরা বানী সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তুমি যখন বাপ মার সঙ্গে কথা বলবে, ওই ইমানদারেরা বড় কথা
শব্দ প্রয়োগ প্রেসার ক্রিয়েট করে আজে বাজে বড় কথা বলে তোমার বাপ মাকে কষ্ট দিও না, উফ শব্দটুকু বলো না, বরং ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, বাপ মার সামনে রেসপেক্টফুল সবচাইতে সম্মানজনক কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এবার তুমি যদি কোনো ফকির মিসকিনকে দান করো, আমরা অনেক সময় দান করে কি বলি, এই কবার আসে ভিক্ষা করতে, কত টাকা লাগে, তো সেদিন দিলাম ফের টাকা শেষ করে দিয়েছিস, এরকম বলি কি বলি না? অথবা কোনো মানুষকে আমরা উপকার করে বলি, আরে তুই কি বড় বড় কথা আমার সামনে বলছিস, তুই তো আমার খেয়ে বেঁচে আছিস, সেই সেদিন তো 3000 টাকা ধার দিলাম, আমার বাড়ির চাল তোর পেটে আছে, তোর ছেলে ডাক্তার দেখাতে পাচ্ছিলিস না, আমি টাকা দিলাম, তোর মনে নাই? তুই আমার সামনে বড় বড় কথা বলছিস, আমি উপকার করেছি, তুই ভুলে গেলি? এরকম কথা বলি কি বলি না? বলি না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলছে আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহ রাস্তায় দান করো, তবে দান করার পরে তোমরা কোনো মানুষকে খোঁটা দিও না, কোনো কষ্ট দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। 3 নম্বর পারা সূরা বাকারা 263 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ঈমানদারেরা তোমরা দান করে তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। অর্থাৎ যখন দান করবে, যখন খরচ করবে, কাউকে উপকার করবে, দান করে উপকার করে কাউকে কষ্ট দিও না। এই তোকে অমুক টাকা দান করেছিলাম, সেদিন তো চাল নিয়ে গেলি, আমার টাকা তোর বিবির বাচ্চা হওয়ার সময় আমি তো 500 টাকা দান করেছিলাম, তো মনে নেই? আমার উপর বড় কথা বলছিস? তো আল্লাহ বলছে, তুমি দান করে, তুমি কোনো মানুষকে উপকার করে, কোনো খরচ করে এরকম খোঁটা দিও না, তোমার অনুগ্রহের কথা তাকে স্মরণ করে কষ্ট দিও না। বহুত শাশুড়ি আছে, বহুত বৌমা আছে, অনেক মেয়েরা আছে যে শাশুড়িকে বলে, ও এইবার বুঝতে পেরেছো, তুমি বিছানায় পড়েছিলে, কে তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছে, তুমি অসুস্থ ছিল, তোমার রান্না বান্না কে করে দিয়েছে, এরকম মেয়েদের এরকম কথাগুলো বলে, ছেলেরাও বলে, এই তুই বড় বড় কথা বলছিস, আমি তো তোর সেদিন ফোন পে 500 টাকা মেরে দিলাম, খেয়ে ভুলে গেছিস? এই যে কোনো মানুষকে উপকার করে কথা, এটা বলা যাবে না। আল্লাহর নবী বলেন, দান করে কোনো ব্যক্তি যদি উপকার করে খোঁটা দেয়, উপকার করে যদি কাউকে অপমান করে, এমন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তাহলে দুরকম হলো, একটা হচ্ছে বাপ মার সামনে সম্মানজনক কথা, আর একটা হচ্ছে উপকার করে বা দান করে আমরা মানুষকে খোঁটা দেব না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। 3 নম্বর হলো, আল্লাহ পাক বলছেন, যখন তুমি কথা বলবে, কথা বলার সময় তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হবে? ওয়াইদা খাদনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। প্রথম পারা সূরা বাকারাতে আল্লাহ পাক শোনাচ্ছে, আমি বনি ইসরাইলদের, মানে মুসা নবীর জামানার যে সমস্ত বনি ইসরাইল ছিল, তাদের কাছ থেকে আমি ওয়াদা করে নিয়েছিলাম। কি ওয়াদা? ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ও বনি ইসরাইলরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার আব্বা আম্মার প্রতি তোমরা সৎ আচরণ করবে। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয় যারা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইতিমদের প্রতি তুমি সুবিচার করো। ওয়াল মাসাকিন, আর মিসকিন যারা, দুস্থ যারা, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করবে। আর ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর কথা যখন বলবে মানুষের সঙ্গে খুব উত্তম কথা বলবে, কারণ ভালো কথা বলা, হাসি মুখে কথা বলা হচ্ছে সদকা। সুবহানাল্লাহ বলেন। হাসি মুখে কথা বলা কি? সদকা। অনেক সংসার নষ্ট হয় মেয়েদের কারণে, সংসার নষ্ট হয় ছেলেদের কারণে। ছেলেরা দেখবেন, কোনো ভাবি বা কোনো বৌদি বা এমনি কোনো অন্যের বউ দেখলে, ভাবি ভালো আছো, কি সুন্দর লাগছে তোমার দেখে না, পরের হাতে খেয়ে বলে, ভাবি আজকে রান্না যা হয়েছে, মানে আরেকবার যেন খেতে আসে। আর নিজের বউ হোটেলের চাইতে স্পেশাল রান্না করে দিলে প্রশংসা না করেন, অন্তত আলহামদুলিল্লাহ তো বলুন, আল্লাহ সত্যি খুব রান্না হয়েছে। বউ ঝাঁ কেরাম হয়েছে, চুপ কর, তোরা বলিস না আর, এটা রান্না বলে নাকি, কুত্তায় খাবে না, ওই স্ত্রী ভালো রান্না করে খাওয়াবে।
অন্য লোকের স্ত্রীর প্রশংসা করে, ভাবি তোমার তোমার মতো ভালো মেয়ে একটাও পৃথিবীর পাড়ায় নাই, পরের লোক বউর প্রশংসা করছে। কি বুঝলেন? এটা হারাম। অপরের স্ত্রীর প্রতি আপনার লোভ থাকা, আর আপনি তো পাবেন না, সে তো আপনার স্ত্রী নয়। নিজের অপরের স্ত্রী দেখলে যেমন আমরা খুশি হই, প্রশংসা করি, তার দিকে তাকিয়ে থাকি, নিজের স্ত্রীকে কোনোদিন যদি আমরা রাত্রে বলতাম বা বিছানায় শোয়ার সময়, আল্লাহ সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব সুন্দর একটা স্ত্রী দিয়েছে, তোমার মুখটা খুব সুন্দর, তোমার কথাবার্তা সুন্দর, তোমার ব্যবহারটা সুন্দর, আল্লাহ তোমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছে, তুমি 3 ছেলের মা, এখনো তোমার যা চেহারা একদম পুরো সেই ইয়ং এর মতো লাগছে। কোনদিন বলেছেন বউকে? হ্যাঁ বলেছেন? বলেন নাই? এটা বলবেন, সংসার ভাঙবে না। আল্লাহর নবী তার স্ত্রীর প্রশংসা করছেন, আর আমরা কে ভাই? নবী খাদিজাকে বলতেন খাদিজাতুল কুবরা, ও আমার পবিত্র তাহিরা। নবী খাদিজাকে বলতেন পবিত্র সাথী। সুবহানাল্লাহ বলেন। কোন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? যার বিয়ে করেছে 40 বছর আর নবীর বয়স 25। শুনছেন? নিজের বয়সের চাইতে 15 বছরের বড়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিনিয়র, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে জুনিয়র ছিলেন, 15 বছর ডিফারেন্স ছিলেন বয়সের। আর আগে 2 বার বিয়ে, তালাক প্রাপ্তা, 2টো স্বামী মারা গেছে, আগে 4টে বাচ্চা ছিল খাদিজার রাদিয়াল্লাহু আমাদের মা। এরকম একজন মহিলাকে আল্লাহ রাসূল বলছেন যে তুমি পবিত্র সাথী। আর 22 বছরের ছেলে 16 বছর মেয়ে, 25 বছরের ছেলে 18 বছর মেয়ে, একদম সুন্দর স্ত্রী বিয়ে করেছে। এক ছেলের মা হয় একটু রূপটা একটু নষ্ট হয়ে গেছে, একটু শরীরে হয়ে গেছে, তখন বলছে তোর কাছে থেকে কোনো মজা নাই, তা যা কুকুরের কাছে গিয়ে থাক। এটা যেন আমরা না বলি, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষের সামনে হাসি মুখে কথা বলা সদকা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে দুশমন এসছে, আল্লাহ নবী খারাপ ব্যবহার করেছেন। নবীর মসজিদে পেশাব করতে শুরু করলো ইহুদি, ওমর ফারুক তরবারি বার করেছেন, মুন্ডু উড়িয়ে দেবে। আমরা হলে একদম যেখান থেকে পেশাব করছে সব শুধু কেটে বাদ দিতাম না। মসজিদে পেশাব করতে এসছো, চালাকি, তা আবার তুমি নন মুসলিম। ওমর ফারুক মারতে যাচ্ছে, নবী বলছে থামো। রেসপেক্ট দেখেন, সম্মান দেখেন কিভাবে রাসূল সম্মান করছেন। নবী বললেন থামো, পেশাব কমপ্লিট করতে দাও, কারণ পেশাব করার মাঝখানে ব্যথা আঘাত দেওয়া মানে তার পেশাবের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে। আর দাঁড়িয়ে পেশাব করলে ওর কিডনি শেষ। দাঁড়িয়ে পেশাব করে যারা, ওদের কিডনি শেষ। পেশাব করে পানি না নিলে জাহান্নামে যাবেই যাবে, বাঁচতে পারবেন না। পেশাব হচ্ছে অ্যাসিড, পেশাব হচ্ছে জীবাণু, পেশাব হচ্ছে ছত্রাক, পেশাব হচ্ছে ব্যাকটেরিয়া, পেশাব হলো ভাইরাস। এত রোগ জীবাণু পেশাবের মধ্যে থাকে, 2 ফোঁটা ল্যাবরেটরিতে টেস্ট করে দেখবেন যে কি মাল আছে ওতে। মুসলমানের ছেলে নামাজ পড়ে না, কিন্তু পেশাব করে পানি নেবেন না। আপনি বিছানায় যখন পেশাব করতেন মা ধুয়ে দিয়েছে, এখন বড় হয়ে গেছেন বলে বাইরে পেশাব করে লুঙ্গি মুছে নিচ্ছেন। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। সকলে আজ থেকে নিয়ত করি পেশাব করে পানি নেবো, বলি ইনশাআল্লাহ। পানি না পেলে টিস্যু পেপার ব্যবহার করুন, টিস্যু পেপার না থাকলে মাটি পাথর দেয়াল সেখানেই ঘষে নিন। তাহলে পেশাব করে পানি নেবেন না, নাপাক হয়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তুই 11:38 হয়ে গেল গো। ঠিক আছে ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর নবী দেখলেন 2টি কবরে আযাব হচ্ছে। কটা বলেন? আমার দিকে কটা কবরে? এটা সাহাবা নবীকে দেখানো হয়েছে। আল্লাহর নবীজি যাচ্ছিলেন কবরের পাশ থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো 2টি কবরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। নবীকে জানালো হলো হুজুর এদের আমল খুব খারাপ ছিল না। 2টি কবরে আযাব হওয়ার কারণ হলো প্রথম ব্যক্তির নামাজ ছিল, আমল ছিল, কিন্তু তার মধ্যে পেশাব করত, আর পেশাবের ছিটা তার কাপড়ে ছিটিয়ে ছিটিয়ে লাগতো, খেয়াল করতো না। মানে দাঁড়িয়ে বা বসে যখন পেশাব করে দেখবেন গাছের গোড়ায়, ঘুম থেকে উঠে গাছের গোড়ায় পেশাব করছে, ঢালাই রাস্তার উপরে, আর পাশে ছেলে মেয়ে ভাবি রাবি সব ঘুরছে, দেখাচ্ছে দেখো আমি কি একবার পেশাব শুরু করেছি। ছি 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 ছি। মুসলমান কোনো খোলা জায়গায় পেশাব করতে পারে না, হারাম। প্রত্যেকটা মুসলমানের বাড়িতে একটা করে টয়লেট থাকা জরুরি। মোদি সাহেবকে আমরা অনেক বাজে বাজে কথা বলি, তিনি কিচ্ছু করে নাই, একটাই ভালো কাজ করেছেন মোদি সাহেব, এটা লিখে রাখুন। অনেকে বলবে মনে হচ্ছে বিজেপির এজেন্ট। না ভাই, ভালোকে ভালো, আমার দুশ্মন হলো ভালোকে ভালো বলবো না, তাহলে তো আমি মানুষ কিসের? অন্তত প্রত্যেকের বাড়ি একটা করে টয়লেটের ব্যবস্থা করে দিতে পেরেছে। এটা তো 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে গেছে, বাড়িতে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা করো। আগে পায়খানা করলে বাগানে ছুটে যেত, আর এখন ডাইরেক্ট ঘরের মধ্যে চলে আসছে। কি বুঝলেন?
কিছু না, বাড়িতে পায়খানা থাকবে, আর পায়খানা বাথরুমের পাশে। এটা যুবকদের জন্য নসিহত করছি যারা বিবাহিত, আপনার বাথরুম বা আপনার টয়লেটের পাশে যেন গোসলখানা থাকে। উপরে ছাদ না থাকুক, উপরে ত্রিপল দিয়ে হলেও 3 ইঞ্চি ইট গেঁথে অন্তত আপনার স্ত্রীকে, আপনার বাড়ির মেয়েটাকে, বাড়ির বোনটাকে পরপুরুষের সামনে খোলা শানে, খোলা পুকুরে গোসল করতে দেবেন না। এটা হারাম। এর চাইতে দায়ুস আর পৃথিবীতে একটাও হতে পারে না। আপনি বিশাল বিল্ডিং করেছেন, পিছনে একটা বাথরুম করুন, গোসলখানার ব্যবস্থা করুন। প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর পানি তুলে এনে দেবেন, স্ত্রীকে পুকুরে নেমে গোসল করতে দেবেন না। এটা হারাম। কেন হারাম? স্ত্রী যখন একটা পুকুরে নেমে গোসল করে, শানে গোসল করে, খোলা কলে গোসল করে, পাড়ার ছেলেরা কি করে তখন দেখে আর দরুদ শরীফ পড়ে, তাই তো নাকি? হ্যাঁ, দেখে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, তখন ভাবে যে সালা কি চেহারা। এই বললো মানে আপনি স্বামী দায়ুস হয়ে গেলেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলাম সমস্ত সিস্টেম ইসলাম করে দিয়ে গেছে। নবীজি বললেন এই ব্যক্তি পেশাব করে ঠিক মতো পরিষ্কার করতো না, আর 2 নম্বর কবরে আযাব হচ্ছে। তার কারণ হলো 2 নম্বর ব্যক্তি মানুষের পিছনে কাটি মেরে বেড়াতো, বাংলা ভাষা কাটি মারতো, কাটি মেরে। সংসার ভালো চলছে, একটা মেয়ে এসে ঘুষুস করে ঘরে ঢুকে ও স্বামীর 12টা বাজে চলে গেল। 2 ভাই মিল আছে, এমন কথা বললো, দুজনে ঝগড়া লেগে গেল। এরকম লোক ভালো লোক আছে না? নাই? আছে না? সংসারে অশান্তি, আগুন জ্বালানো। এরা হচ্ছে দুমুখো লোক। কি লোক বলেন? দুমুখো। এরা জান্নাতে যাবে না। যারা মানুষের সংসার নষ্ট করে, মানুষের কাটি মেরে বেড়ায়, মানুষের পিছনে নিন্দা করে, পিছনে নিন্দা করে, সামনেও নিন্দা করে, এরকম লোক আছে। এদেরকে আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সামনে পিছনে যারা নিন্দা করে আর মাল শুধু খালি জমা করে, আর মাল শুধু খালি কাউন্ট করে, ঘন ঘন বই আপডেট করে, আর বলে এ মাসে 1 লাখ, সামনে মাসে কত হবে, খালি টাকার অ্যামাউন্টটা গোনায়, বেশি ইনকাম করার চেষ্টা করে হারাম ভাবে। আল্লাহ বলছে এদের ঠিকানা জাহান্নাম। তাহলে 2টো কবরে আযাবের কারণ কি? বড় অপরাধ নয়। একজন পেশাব থেকে পরিষ্কার থাকতো না, আর একজন ব্যক্তি গীবত, পরনিন্দা, মানুষের সংসার ভাঙা, লোকের সংসারে নাক গলানো। প্রচুর মানুষ আছে কোনো কাজ নাই, গিয়ে অন্য লোকের বাড়ি বসে আছে, তার সংসারে কি হচ্ছে এগুলো ভাবছে, তা কার মেয়ে কোথায় যাচ্ছে, কার বউ কি করছে, এই নিয়ে চিন্তা করতে করতে এমন বাঁশ দিয়ে চলে গেল, সংসার ভেঙে গেল। এজন্য আমার স্ত্রীকে আমি বাড়িতে বলে রাখি যে আমি যখন বাড়ি থাকবো না, বেটা ছেলে দূরের কথা, কোনো নারীকে তুমি বাড়ি ঢুকতে দেবে না। কি বলছি বুঝতে পারছেন না? আমি আজকে কিন্তু খুব একটা অন্য বক্তব্য, সামাজিক বক্তব্যগুলো আমি করার চেষ্টা করছি, এটা ভালো করে শুনুন। আপনি বাড়িতে নেই, আপনার স্ত্রীর কাছে একজন এসে বলছে হ্যাঁ গো, তো আমার জীবনে ঘটেছে, একজন এসে বলছে হ্যাঁ গো তোমার স্বামী তো প্রচুর মাল কামায়, তোমার কত দেয়? বলছে না, উনি অনেক আরো বিভিন্ন খরচ আছে, অনেক মাদ্রাসা দিকে করতে হয়। বলছে তোমার হাতে টাকা দেয় না? বলছে মানে ঝামেলা পাকাতে এসছে বাড়িতে। আমি বুঝে সেই দিন ওকে বলেছি, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি বেটা ছেলে বাড়িতে আসতেও কারোর অনুমতি নেই, কেউ আসেও না, তবে আমি না থাকলে কোনো মেয়ে ছেলেকে বাড়িতে আসতে দেবে না। গেটে দেখা হলো সালাম আলাইকুম, বাড়ি নাই, ব্যাস গেট আউট, চাও পরে আসবে, ফোন নাম্বার দিয়ে কথা বলে নেবে আমার সাথে। কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দেবে না। কেন? একটা মেয়ে ছেলে একটা বাড়িতে সুখে থাকলে ও ঠিক কাটি মারবে, ভাইরাস, আর এটা অ্যান্টিভাইরাস আপনাকে হতে হবে। এখানে আছে নাকি? সর্বনাশ। তাহলে আর মেয়েরা সামনে মাসে জলসা চাঁদা দেবে না, গাল দেবে। আল্লাহ হেফাজত করুক, সকল আল্লাহুম্মা আমিন। তাহলে কোরআন কি বলে দিল খুব ভালো করে লক্ষ্য করুন। কোরআন দ্বিতীয় গাইডলাইন দিচ্ছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, তুমি হাসি মুখে ভালো ভালো কথা বলো। হাসি মুখে কথা বলা এটাও হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলুন। 3 নম্বর কোরআন বলল, কেউ যদি তোমার গায়ের উপরে পায়ের উপরে পা তুলে দিয়ে ঝগড়া করে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার জমিনে কিছু এমন আমার খাস বান্দা আছে যারা অত্যন্ত ভদ্র, যারা শান্তভাবে জমিনে চলাফেরা করে, মাথা গরম করে না, কারোর উপরে প্রতিশোধ নেয় না, ঠান্ডাভাবে জমিনে চলাচলা করে। আমার ঈমানদাররা ঝগড়াটে হয় না, ভদ্র হয়, নম্র হয়, অনেকটা সৎ আচরণ তারা করে। আর কোন মূর্খ, কোন ঝগড়াটে ব্যক্তি যদি তোমার সামনে এসে কোনোদিন তর্কে লিপ্ত হয়, ঝামেলায় জড়িয়ে যায়, তোমার সঙ্গে নানান রকম উস্কানিমূলক কথা বলে, কোরআন বলছে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন মূর্খ যদি
তোমার সঙ্গে তর্কে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তুমি সালাম জানিয়ে সেখান থেকে চলে এসো, সেখানে কথা বলো না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মূর্খের সাথে তর্ক করবেন না। ঝগড়াটে লোক, ও ভুল বললে হ্যাঁ বাবা তোমারটা ঠিক আছে, আমি ভুল করছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করো না। মূর্খ লোকের সঙ্গে কথা বলা মানে নিজের সম্মান শেষ করে দেওয়া। মূর্খ লোকেরা বেশি কথা বলে। মূর্খ লোকেরা কথা বলে ঠকে তবে ভাবে, আর জ্ঞানী লোকেরা ভেবে তবে কথা বলে। কি বলছেন আপনারা? কথা সেজন্য কথা না বললে দোষ নাই, কিন্তু কথা বললে যদি কথার মতো কথা না হয়, অনেক সময় মার খেতে হয়। মার খেতে হয় না? আপনি চুপ আছেন, যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। নবীর হাদিস রয়েছে, যে চুপ থাকলো কি হ্যাঁ সে নাজাত পেয়ে গেল। কিন্তু আপনি কথা বললে হিসাব করে বলতে হবে। তাহলে আমরা কোনো মূর্খ, কোনো জাহিল, কোনো অজ্ঞ ট্রেনে উঠেছেন, খুব ভালো করে শুনুন, বর্তমান পরিস্থিতিতে ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, আপনার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় একটা টুপি আছে আর বিবির বোরকা আছে, আর পাশে ছেলেটা বলছে সালা দেখেছিস ত্রিপল পড়া মাল যাচ্ছে, দেখেছিস চাঁদার পুরো তালিবান জঙ্গি। এরকম কিছু ছেলে আছে, সবাই নয়। নিশ্চয়ই আমাদের পশ্চিম বাংলায় বেশিরভাগ হিন্দুরা ভালো, বেশিরভাগ অমুসলিম ভালো, তাহলে আপনি বাঁচতেই পারতেন না। কি ভাই ঠিক বলছি না ভুল বলছি? তারা আমাদের সঙ্গে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য চায়, কিন্তু এমন কিছু সাম্প্রদায়িক বিষ পাপ রয়েছে যারা ঝামেলা পাকায়। এই সব ধর্মেও দু চারটে মাল এরকম আছে। তা আপনার মাথা গরম করে দিল, আপনি বলছেন হ্যাঁ আমি নবীর সুন্নাত পড়েছি, আমার বিবি দাড়ি পরে টুপি পাড়ি পরে এ করেছে হিজাব, তোমার কথা বলবি, মেয়ের একটা থাপ্পড় মেরেছে। না, মাথা গরম করো না, মাথা গরম করো না। তারা চাইছে অশান্তি পাকাতে, তারা চাইছে তোমাকে জঙ্গি বানাতে, তারা চাইছে তোমাকে জেহাদি প্রমাণ করতে, তারা চাইছে বোরকার মধ্যে যে অস্ত্র থাকে এটা প্রমাণ করতে, তারা চাইছে তুমি টুপিদারি মানে তুমি জঙ্গি, তুমি জেহাদি, তুমি মৌলবাদী, তুমি দেশদ্রোহী, তুমি হিন্দু বিদ্বেষী, এটা প্রমাণ করতে চাইছে। মাথা ঠান্ডা করো, বলছে বলুক, একটা মারলেও চুপ থাকো ভাই। কি বলছে মনে থাকবে ইনশাআল্লাহ? আমার কথাটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কি? এরকম পরিস্থিতি সাবধানে থাকবেন, কথা বলার দরকার নাই। হ্যাঁ, কথা সাবধানে বলতে হবে। এমন পরিস্থিতি আজকের বাংলায় তৈরি করা হচ্ছে, মাথায় টুপি দিয়ে অমুসলিমকে, হিন্দুকে মুসলিম সাজিয়ে মুসলমানদের বদনাম করছে। এই এক সপ্তাহে কলকাতার নিউ টাউনে যে বিশ্ব বাংলা গেট আছে না, বিশ্ব বাংলা গেট আর বাংলা চ্যানেল, আমি একটু আগে বলছিলাম, একজন অমুসলিম হিন্দুকে মাথায় টুপি পরিয়ে আর তাকে দিয়ে হিন্দুদের বিরুদ্ধে গালাগালি করাচ্ছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? হিন্দুকে, একজন সাধারণ হিন্দুকে টাকা দিয়ে মাথায় টুপি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে হিন্দুদের বিরুদ্ধে গালি দিচ্ছে। মিডিয়া বলছে দেখেছো পশ্চিমবাংলা মুসলমানরা কিরকম হিন্দুদের গালি দিচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি। কতটা সাবধানে থাকতে হবে। বোরকা দেখলে, আমি আব্দুল্লাহ জুবায়ের কথাটা বলছি, নোট করুন, সামনে আরো কঠিন দিন আমাদের চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কোন এলাকায়, কোন সুপার মানে মার্কেটে, কোন শপিং মলে, কোন কমপ্লেক্সে, কোন বাজারে, কোন গ্যাদারিং এ যদি দেখেন বোরকা পরে কোনো অস্ত্র নিয়ে ঘুরছে, বোরকা পরে কোনো সমাজ বিরোধী কাজ করছে, আগে তার আইডেন্টিটি চেক করুন, তার আধার কার্ডটা দেখুন। কারণ বোরকাটা 500 টাকা দাম। একজন হিন্দুকেও যদি বোরকা পরে দেন, আপনি কি করে বুঝবেন না যে সে হিন্দু না মুসলমান? উপায় আছে? এই তো নদিয়া শান্তিপুরে 50টা সরস্বতী মূর্তি, হিন্দুদের মূর্তি ভাঙা মুসলমানদের জন্য অপরাধ, হিন্দুদের মূর্তিকে গালি দেওয়া মুসলমানদের জন্য গুনাহ। কোন মন্দিরের সামনে ঠাট্টা বিদ্রুপ করা ইসলাম নিষেধ করেছে। সূরা আনাম 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলছে শোনো, অমুসলিম যদি কেউ তোমাদের দেবদেবীকে গালিগালাজ করে, তুমি যদি কোনো অমুসলিমের দেবদেবীকে দেখে গালিগালাজ করো না, অশালীন মন্তব্য করো না, কারণ তারাও তোমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে গালি দেবে। কোন মুসলমান তো কাজ করবে না। শান্তিপুরে নদিয়ার 50টার বেশি সরস্বতী ঠাকুর মূর্তি ভেঙে দেওয়া হলো। দুজন ছেলে, ভাগ্য ভালো ছিল, দুটো সিসি ক্যামেরা লাগানো ছিল, দেখা গেল দুটো হিন্দুই এই কাজ করেছে। তারা প্রকৃত হিন্দু না, অমানুষ, দেশদ্রোহী সম্প্রদায়। আমি তো বলেছি হিন্দুরা খারাপ নয়, সব হিন্দুরা খারাপ ভাববেন না, তারা আমাদের বন্ধু, তারা আমাদের ভাই। তাহলে এই কাজটা বাংলায় প্রতিনিয়ত করতে চলেছে। আমাদের যুবকদের অত্যন্ত সজাগ থাকতে হবে। বোরকা পরে কেউ আসলে, আর আপনি মনে করছেন ও যে সে একদম বিশাল বড় পরেশগার, কনেতা, সলিহা, জান্নাতি, ও ভাববেন ও টেররিস্ট হতে পারে। পার্কে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছে বোরকায়, কোন চুলকুনিতে গেছো তুমি? তুমি তো জেনা করতে গেছো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বোরকা পরিয়ে নিয়ে গেছো, পরের বউকে নিয়ে যাচ্ছে দীঘায় বেড়াতে, রাস্তায় বোরকা। লোক মনে করছে যেন হজে যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে যে কি হাজার কাজ করবে ওখানে গেলে বুঝতে পারবে। ওখানে গিয়ে জাইয়া পরে পুকুরে ঝাঁপ মারছে নদীতে। কি ভুল কথা বলছি? পরের বউকে নিয়ে গার্লফ্রেন্ড সাজিয়ে বোরকা পরে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, কিন্তু হারামি কাজ করছে, নোংরামি কাজ করছে। এজন্য ইসলাম বলছে তুমি তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে আসলে কলু সালামা, আসসালামু আলাইকুম, ভাই সময় নাই, আমি ঝগড়া করতে পারবো না, এটা বলবেন।
ইনশাআল্লাহ 4 নম্বর গাইডলাইন। 5 নম্বর কোরআন বলে দিল, তুমি যখন কাউকে কথা বলবে আগে সালাম দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 27 নম্বর আয়াত। আল্লাহ বলছে, রে ঈমানদার, তুমি কোনো বাড়ির মধ্যে প্রবেশ করো না, কোনো ঘরের মধ্যে যাবে না। তোমার বাড়ি ছাড়া অন্য কোনো বাড়িতে যদি প্রবেশ করতে হয়, ঢুকতে হয়, আগে গেটের বাইরে থেকে তুমি সালাম দাও। আসসালামু আলাইকুম জলিল ভাই, আসসালামু আলাইকুম শামীম ভাই, আসসালামু আলাইকুম মইদুল ভাই, কিংবা ভাড়া ভাই, কিংবা খালু বা মামা, যে কোনো একটা নাম ধরে সম্বোধন করার আগে আগে তুমি সালাম দেবে। সালাম দেওয়ার পরে অনুমতি চাইবে, আর অনুমতি চাইলে সে যদি তোমার অনুমতি দেয় তবেই তুমি ঘরে প্রবেশ করবে। দেখা হলে আগে তুমি সালাম দাও। সালামের প্রচলন করবো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। বিবিকে সালাম দাও, বাচ্চাকে সালাম দাও, বাপকে সালাম দেবে, মাকে সালাম দেবে, ভাইকে সালাম দেবে, যার সাথে তোমার ঝগড়া। ইসলাম বলছে 3 দিনের বেশি যেন তুমি কথা বন্ধ রেখো না। ঝগড়া হয়ে গেছে, তুমি গায়ের রক্ত গরম হয়ে গেছিল, অনেক বড় বড় কথা বলেছো, 3 দিন 4 দিন হয়ে গেছে, একদিন মনে পড়েছে আমি ওকে তো বড় কথা নিজেই বলেছিলাম। ইসলাম বলল তুমি ফোন করে হোক, সামনাসামনি হোক, তাকে সালাম দিয়ে ক্ষমা চেয়ে নাও, কারণ ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ কখনো ক্ষমা। জানাজা হয় আপনাদের এলাকায়? জানাজা হয়? জানাজার মাঠে জানাজা হয় না? মরে গেলে জানাজার সময় দেখবেন ছেলে বা ওই জামাই কাঁদতে কাঁদতে এসে, বাবা আমার আব্বা খুব ভালো লোক ছিল, মরে গেছে, যদি ভুল করে থাকে। এটা কেন বলে? কাঁদতে কাঁদতে বলে তো? এই বলে না, বলে না। আর যদি টাকা পয়সা করে ঝেড়ে নিয়ে থাকে বলবে আমরা চুকিয়ে দেব। পিছনে একজন বলছে চিটিংবাজ মরে গেছে, আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? ও ঝেড়ে মরে গেছে, ও মালার কেউ ফেরত দেয়? আর কে বা ওই সময় বলবে? এজন্য কাউকে বড় কথা বলো না, যে কোনো মুহূর্তে তোমাকে মাইয়েত হতে পারে। হতে পারে কি পারে না? হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাইকো বাড়ি নাইকো দুনিয়াতে। বলছে এটা কার বাড়ি রে? বলছে কুদ্দুসের বাড়ি। তার 1 মাস পরে বলছে কুদ্দুস চাচা কোথায়? বলে সে তো 19 তারিখে মারা গেছে। হতে পারে না? যে কোনো মুহূর্তে মাইক আমার নাম করে। বিশেষ ঘোষণা, জনাব মরহুম আব্দুল্লাহ জুবাইর সাহেব ইন্তেকাল করিয়াছেন, তার জানাজার নামাজ আগামীকাল আসরবাদ হবে। যে কোনো মুহূর্তে আপনার নাম বলবে। আপনি কি বলছেন বলুন? কাউকে আঘাত দিয়ে কথা বলো না, কাউকে বড় কথা বলো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, ইনসাল্ট করো না, পার্সোনাল অ্যাটাক করো না, সম্মান নষ্ট করো না। বলো ইনশাআল্লাহ, বলো। মানুষের সম্মান আগে দাও, আল্লাহ সম্মান বাড়াবে। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন তোমরা ছোটদের কখনো অসম্মান করো না, বড়দের স্নেহ সম্মান করো, আর ছোটদের সম্মান করো, বড়দের সম্মান করো, ছোটদের মহব্বত করো। যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটদের ভালোবাসে না, সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আপনারা দাঁড়িয়ে কেন? প্লিজ আসুন, প্লিজ বসুন, সামনে আসুন। হ্যাঁ, ওরা দেখতে পাচ্ছে, সবাই চোখওয়ালা লোক আছে, ভালো লোক, চলে আসুন, সামনে আসুন সকলে। একটু তাকবীর দেন, নারাই তাকবীর। তো 12টা বাজতে গেলে এবার কথা শেষ করে দিই নাকি? হ্যাঁ, আর একটু বলবো? বলছে আধা ঘন্টা মতো বলে। বলছে ওরা চালাচ্ছে আমরাও চালাই, এরকম হচ্ছে না তো? দেখা দেখি চাষ আর লাগা লাগি বাস, এটা যেন না হয়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এমনি 12টা আমাদের বেজে গেছে, এমনি মুসলমানদের 12টা বেজে গেছে গো। কি হবে এসআইআর? আপনার হেয়ারিং টেক নামটা হেয়ারিং এ ডেকেছিল? হ্যাঁ, ইস, আল্লাহু আকবার। 2 ছেলের বাপ বলছে 6 ছেলে। হ্যাঁ, জন্ম দিয়েছে দুটো বাচ্চা হলে তো হসপিটালে এমনি পেট কেটে দেবে। 2 বাচ্চা হলে লাইজেশন, অটোমেটিক বাচ্চার ঘর কেটে তুলে দিচ্ছে। এখন হসপিটালের সিস্টেম হয়ে গেছে, অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেছে। 2 বাচ্চা হলে পেট কেটে, নাড়ি কেটে বাদ দাও। আর বলছে 6 ছেলের বাপ। হ্যাঁ, তো মোদি তো 6 ভাই বোন, জানেন না? আমাদের সম্মানীয় প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া 6 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন? বিখ্যাত বিশ্বগুরু, বিশ্বকবি, 14 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান,
তারপরে মুখে দাড়ি, হাঁটুর নিচে পাঞ্জাবি, ফের বাঙালি, বেঁচে থাকলে তাকেও হেয়ারিং এ ডাকতো। কি বলছেন বলুন? ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডাক্তার বি.আর. আম্বেদকর, বাবা সাহেব, তারাও 14 ভাই বোন ছিল। আপনি কি বলছেন বলুন? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ বাহিনী গঠন করেছিলেন, স্বাধীনতার জন্য তিনি রক্ত জীবন দিয়ে বলেছিলেন, তোমরা আমার রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস 14 ভাই বোন। কি বলছেন বলুন? সাহিত্য সম্রাট কি নাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 10 ভাই বোন ছিল। শ্রীকৃষ্ণ পরমহংসদেব 6 ভাই বোন ছিল। অশোক সিংহল 9 ভাই বোন। লালকৃষ্ণ আদবানি 7 ভাই বোন। আর যত দোষ খালি মোল্লার বাচ্চারা বলছে 4টে বেকারের 64টা ছেলে পুলে। কে বলেছে এরকম বাজে কথাবার্তা? এক সময় ছিল মুসলিম কি হিন্দু সবার বেশি বাচ্চা কাচ্চা হতো। আমি তথ্যগুলো যেগুলো দিলাম, আপনি ভুল প্রমাণ করলে আমি বক্তব্য ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করে গেলাম। রবীন্দ্রনাথ ঠাকুর 14 ভাই বোন, বাবা সাহেব আম্বেদকর 14 ভাই বোন, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস 14 ভাই বোন ছিল। আপনি কি বলবেন বলুন? নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবার তার নাতিকে হেয়ারিং এ ডাকা হচ্ছে। অমর্ত্য সেন নোবেল জয়ী, তাকে লাইনে দাঁড় করানোর জন্য হেয়ারিং করা হচ্ছে। এটা নির্যাতন কমিশন, নির্বাচন কমিশন না। তাই আমি অনেক আগেই বক্তব্যে বলে দিয়েছি, আমরা আজকের কাগজ দিচ্ছি, আমি এটা এই বক্তব্যটা সব জায়গায় করছি, এটা মানুষের সচেতনের জন্য, যে আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের মূল নিবাসী, আমরা স্বাধীনতার রক্ত দিয়েছিলাম, আমরা জীবন দিয়েছিলাম। আজকে ডকুমেন্ট সাবমিট করছি, কাগজ দিচ্ছি, কিন্তু কাগজ সবগুলো পুরো, আর কাগজ যদি ভুল হয় এর দোষ কার? কম্পিউটারে দেখে দেখে আব্দুল্লাহ ABDULLA আমার নাম, JUBAIR SEK শেখ, আব্দুল্লাহ জুবাইর শেখ ধরে ধরে বলে দিচ্ছি, নাম এসছে আব্দুল্লাহ শেখ। তো জুবাইর তোমার বাপ খেয়ে নিল? নাম সাইফুদ্দিন, SAIFUDDIN, সাইফুদ্দিন নাম দিল, নাম হচ্ছে সুফুদ্দিন। নাম এসছে শাহিদুল করে দিয়েছে, করছে না? নন্দকুমার, নন্দ কুকুর নাম করে দিয়েছে। হ্যাঁ, তবিয়ান থেকে টেলিফোন হয়ে গেছে। এইগুলো করছে বসে বসে। তাহলে তোমরা কি পড়াশোনা, কি ঘাস কাটতে বসে আছো ওখানে? হাতে কম্পিউটার রয়েছে, হাতে তোমাদের কিপ্যাড বোর্ড রয়েছে, মাউস, তো ভন্ডামি তোমরা করছো কেন? এর জন্য দায়ী কি আমরা? এর জন্য দায়ী আমরা নই। আর যদি আমার কাগজ সাবমিট করার পরে 2002 সালের লিস্টের নাম, 83 সালের জমির দলিল, ইন্ডিয়ান ডকুমেন্ট সাবমিট করার পরে যদি আমাকে ডিভোটার ঘোষণা করে, বেনাগরিকত্ব ঘোষণা করে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বানানোর চেষ্টা করে, আজকের কাগজ জমা দিচ্ছি, রেডি রাখুন। কাগজ যেটা দিয়ে তৈরি হয় তার নাম কি? এই দাঁড়ানো আছে মালটা কি? ওটাই তখন ধরতে হবে। হ্যাঁ, কারণ হাসির কথা বলছি না, আপনাদের এলাকার তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করে, তার তিনি দুর্বল ছিলেন, ক্ষমতা বেশি ছিল না, কিন্তু ঈমান ছিল পাহাড় পরিমাণ। শহীদ তিতুমিরের বাঁশের কেল্লায় লড়াই করতে করতে শহীদ হয়েছে, কিন্তু ইংরেজদের গোলাম বানেনি। আজকের আমরা তো তিতুমিরের জাত। কি ভাই ভুল বলছি? আমরা আমাদের শরীরে তিতুমিরের রক্ত আছে, আমাদের শরীরে আল্লাহর হাক্কানি আলেমদের রক্ত আছে, নবীর রক্ত আমাদের শরীরে আছে। আমরা মুসলমান হলাম নবীর আওলাদ। আমাদের শরীরে পীর আবু বকর সিদ্দিকের রক্ত আছে, হাজী শরিয়াতুল্লাহর রক্ত আছে। আপনি কি বলছেন? খাজা মঈনুদ্দিন চিশতির রক্ত আমাদের শরীরে আছে। কোথায় যাচ্ছ তুমি? আমাদের শরীরে ওলামায়ে দেওবন্দের রক্ত আছে, জমিয়ত উলামা হিন্দের রক্ত আমাদের মুসলমানদের শরীরে আছে। ঈমানের পরীক্ষা নিতে আসবে না, তৈরি থাকুন, তৈরি থাকুন। কেন বলছি তৈরি থাকতে? একটা মুসলমান কিংবা মতুয়া যখন সমস্ত কাগজ থেকেছে, 2024 সালে যে ভোটটা হয়েছিল, লোকসভার ভোট, লোকসভা, তাহলে সে সময় তোমরা যে পার্লামেন্ট মেম্বার হলে, প্রধানমন্ত্রী হলে, তাহলে তোমরাই তো অবৈধ হয়ে যাবে। তুমি যদি বলছো 1,25,00,000 রোহিঙ্গা, তাহলে এই রোহিঙ্গার ভোটগুলো বাদ দাও, আর যারা ভোট দিয়েছিল, যারা নেতৃত্ব, তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী পদ সব ছেড়ে দাও, আমরা তাহলে চলে যাচ্ছি। কি দেশ ছাড়তে হবে নাকি আমাদের? ছাড়বো? বাঁচতে হলে হয় মাথা উঁচু করে বাঁচবো, আর তা না হলে মাথা কেটেও দেবো, কিন্তু কারোর গোলামি করব না। এই ঈমান আমাদের মধ্যে যেন থাকে, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ভয় পাবেন না। মুসলমান মরলে শহীদ, মরলে জান্নাত, আর বেঁচে থাকলে গাজী। আমাদের লস আছে নাকি? আমরা গুলি খেয়ে মরলে শহীদ হব, আমাদের অপমান করলে সওয়াব আছে, আমাদের পায়ে কাঁটা পড়লে গুনাহ মাফ হবে, আমাদের জ্বর হলে গুনাহ মাফ হবে, আমাদের ফাঁসিতে ঝুলিয়ে দিলে শহীদ হব। আমাদের তো কোনো ভয় নাই।
কি ভাই শুনছেন আপনারা? এগুলো আমাদের আলেম ওলামারা শিখিয়ে গেছে, স্বাধীনতা সংগ্রামীরা শিখিয়ে গেছে। এই যে বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গুজরাটি আর মারোয়ারিরা, বাঙালিদেরকে শেষ করে দেবে, তৈরি থাকতে হবে। শেষ কথা বলবো যুবকদের, যুবক সমাজ ধ্বংস মানে পুরো সমাজটাই ধ্বংস। আপনারা যে বসে আছেন, আমার দিকে লক্ষ্য, হ্যালো, আপনারা যে বসে আছেন, মানুষের শরীরে একটা হাড় আছে পিছনে, ওর নাম হচ্ছে ব্যাকবোন, মেরুদণ্ডের হাড়। ওই মেরুদণ্ড যদি বেঁকে যায়, লোকটা সোজা হয়ে বসতে পারবে? পারবে কি? এরকম পুজো হয়ে যাবে। যুবকরা কি? যুবকরা হলো সমাজের মেরুদণ্ড। আমার যুবকরা যাতে মদখোর তৈরি হয়, আমার যুবকরা যাতে গাঁজা খায়, আমার যুবকরা যাতে লটারির টিকিট কাটে, আমার যুবকরা যেন মসজিদ ছেড়ে স্কুল কলেজ হসপিটাল শিক্ষা ছেড়ে ভিক্ষা করতে পারে, তার জন্য পশ্চিম বাংলায় মদের শিল্পের আমদানি, সব জায়গায় মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। আর স্কুলগুলো ঘপাঘপ প্রায় ৭,০০০ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলছি কথা বুঝতে পারছেন? আমরা যুবক সমাজের কাছ থেকে এই আশা করি যে আমাদের যুবকরা আগামী দিনে নেতৃত্ব দেবে, আগামী দিনে তারা দেশ চালাবে, এই সমাজটা চালাবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, তারা হসপিটালগুলো চালাবে, তারা পুলিশ লাইনে থাকবে, তারা চাকরি করবে। এমনি তো মুসলমানদের চাকরি 1.5%। আপনারা কি বলছেন বলুন? মুসলমানদের চাকরি 1.5%, পশ্চিম বাংলার কথা বলছি, 2% তাও না। সাজার কমিটির রিপোর্ট ছিল 2006 সালে 2%, এটা এখন 1.5% চলে এসেছে চাকরিতে। শিক্ষা থেকে বঞ্চিত, হসপিটালের চিকিৎসা, সেই সব দিক থেকে মুসলমানরা বঞ্চিত, আবার ডিভোটারও তোমরা করে দেবে। তাই যুবকদের পায়ে ধরে বলে যাব, আমাদের মধ্যে আশা করি কোনো কেউ মদের সঙ্গে, নেশার সঙ্গে, গাঁজার সঙ্গে, আফিমের সঙ্গে, এ সমস্ত হারাম নেশার সঙ্গে যুক্ত নেই। যদি কেউ থাকো এরকম, যদি কেউ নেশার সঙ্গে অ্যাডিক্টেড হয়ে যাও, নেশার সঙ্গে যদি তুমি নেশায় জড়িয়ে পড়ো, তোমাদের ছোট ভাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, আল্লাহ পাক আমাদের জন্য দয়ার একটা জায়গা রেখেছেন, তার নাম হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আমাদের টার্গেট কিন্তু জান্নাত। টার্গেট কি? জোরে বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তির মনের মধ্যে এমন ভয় তৈরি হয়ে গেছে, ভয়টা কি? যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উঠতে হবে, এই ভয়ে যারা নিজের নফসকে কন্ট্রোল করবে, মদের দিকে হাত বাড়াবে না, সুদের দিকে হাত বাড়াবে না, গাঁজার দিকে, নেশার দিকে, হারাম ইনকাম, হারাম অবৈধ কাজ থেকে নিজেকে যারা হেফাজত করবে, আমার আল্লাহ বলছে নিজের নফসকে যারা হারাম থেকে, অবৈধ থেকে, খেয়াল খুশি মতো চলা থেকে নিজের নফস কন্ট্রোল করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, হারাম ছেড়ে দেবো বলুন ইনশাআল্লাহ। সবে বরাতের আমলে আবার কে লিখে দিল গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, কেউ যদি 1 গ্লাস মদ পান করে, কিয়ামতের দিন 1 গ্লাস রক্ত পুঁজ তাকে পান করানো হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সরকার চায় মুসলমান যুবক কিংবা পশ্চিম বাংলার যুবকেরা মাল খেয়ে, মোবাইলে আসক্ত হয়ে, পর্ন আসক্ত হয়ে, মোবাইলের নেশায়, ফ্রি ফায়ার, পাবজিতে বুধ হয়ে রাস্তায় ল্যাংটা হয়ে পড়ে থাক, এটা প্রত্যেকটি সরকার চায়। মানুষ যত মাতাল হবে তত দেশ চালানো তাদের সুবিধা হবে। এজন্য রাজনীতিবিদরা কোনোদিন চায় না মানুষ শিক্ষিত হোক, আর ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন চায় না মানুষ ধর্ম জানুক। কি বলছি কথা বুঝতে পারছেন না? এই কথাগুলো বলা রীতিমতো আমার বিরুদ্ধে আমি বলছি। রাজনীতিবিদরা সব সময় চায় মানুষ মূর্খ থাকুক, রাজনীতি করতে সুবিধা হবে। আর ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও চায় মানুষ কোনোদিন যেন কোরআন না জানুক, মানুষ দিন না শিখুক। ডাক্তারদের হাতের লেখা আর মৌলবীদের তাবিজ লেখা পৃথিবীর কোনো বাপও পড়ে শোনাতে পারবে না, কেউ পারবে না। খুব খুব ভেরি রেয়ার। ডাক্তার তাহলে আপনি বুঝতে পারবেন নাকি? হ্যাঁ, ও সেই যে কাউন্টারে বসে আছে ওই বুঝতে পারবে। আর মৌলবীদের তাবিজ লেখা ওর বউও বলতে পারবে না কি লিখে বসে আছে।
এজন্য আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, যারা যুবক মদ, সুদ, জেনা, নেশা, হারাম নেশা যুবকদেরকে ভরে দেওয়া হয়েছে, এর জন্য 1 নম্বর দায়ী হচ্ছে গার্জেন। আপনার ছেলে মাগরিবের পরে বাড়ি থাকবে, পড়াশোনা করবে, সন্ধ্যার পরে ছেলে বার হচ্ছে, রাত 2টোর সময় ছেলে মাল খেয়ে ঘরে ঢুকছে, বাপ আর মা কেন জন্ম দিয়েছে যদি ছেলেকে কন্ট্রোল করতে না পারবে? আপনি ছেলেকে খবর নেবেন না, বাবা কোথায় ছিলে, মা তুমি কোথায় ছিলে, সন্ধ্যার পরে ছেলে কোথায় যাচ্ছে, এটা বাপ মা খবর নিতে হবে কি হবে না? নেবেন। আপনার ছেলে যাদের সঙ্গে মিশছে আগে দেখুন তারা মদখোর কিনা, জেনাখোর কিনা, সুদখোর কিনা, তারা বেনামাজি কিনা, তারা সমাজ বিরোধী কিনা। খারাপ ছেলের সঙ্গে আপনার নামাজি ছেলে মিশে একদিন মদ খেয়ে গাঁজা খেয়ে ঘরে ঢুকবে, আপনি তখন তাবিজ ঝোলাবেন, পীর সাহেবের ফুঁক নেবেন, মসজিদে মানত করবেন, কিচ্ছু হবে না, ঘোড়ার ঠ্যাং হবে, কিচ্ছু করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন মানতে কোনো ব্যক্তির ভাগ্য পাল্টায় না, মানতে বকিলের কিছু সম্পদ বার হয়ে যায়। তাই আমাদের ছেলেরা, যুবকেরা সকলে নিয়ত করি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। মদ ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, সত্য কথা বলো, শিক্ষিত হও, সমাজ তোমাদের পরিচালনা করতে হবে। আর এখানে যেটা লিখেছে একটু বলি, কি লিখলো?